কর্মফলে। এই ব্রত মাস এত সুন্দর ভাগবত কথা হচ্ছে, এই ব্রত মাসে একদিন যদি ভগবানের চরণে দীপ দান করা যায়, লক্ষ লক্ষ রাজসূয় যজ্ঞ বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়, হাজার হাজার তীর্থ ভ্রমণের ফল লাভ হয়, কোটি কোটি জন্ম জন্মান্তরে কোটি কোটি জন্মের পাপ বিদূরিত হয়ে যায়, আত্মা শুদ্ধ হয়ে যায়, ভোগ প্রবৃত্তি লোপ পায়, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মায়। যদি প্রতিদিন এই ব্রত মাসেতে ভগবানের চরণে একটা ধূপ একটা প্রদীপ যদি দেখানো যায়, আরে ভগবান কোথায় সকলের বাড়িতে নেই, একটা তুলসী গাছ তো আছে, তুলসীকে একটা ধূপ দেওয়া মানে সাক্ষাৎ যেখানে তুলসী সেখানে রাধা কৃষ্ণ থাকেন। তুলসীকে পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার ফল হয়, তুলসীতে জল দিলে ভগবানের অর্চন করার ফল পাওয়া যায়। সে তুলসী গাছে কেউ একবার জল দেন, এই ব্রত মাসেতে যদি তুলসী গাছে একটা প্রদীপ দেওয়া যায় রাধা গোবিন্দকে স্মরণ করে, আর হরে কৃষ্ণ বলে 4 বার পরিক্রমা যদি করা যায়, আমার এই ব্রত মাসের ফল পাওয়া যায়। আকাশ প্রদীপ দেওয়ার প্রথা আছে, বাঁশের মাথায় প্রদীপ তুলে দেওয়া। কাদের জন্য? আমার মা বাবা, তার 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 মা বাবা, 14 পুরুষ অতীতের, আবার ভবিষ্যতের 14 পুরুষ, এরা সব মহালোক জনলোক তপলোক সত্যলোক সেসব জায়গাতে বাস করছে। তারা আশা করে বসে থাকে কবে আমার বংশে একটা বৈষ্ণব সন্তান আসবে, একটু ভগবানকে ভোগ দিয়ে আমাকে মহাপ্রসাদ দেবে, কবে ভগবানের চরণে অর্পিত এই প্রদীপ একটু আমাকে দেখাবে, আমার জীবনটা উজ্জ্বল হয়ে উঠবে। নাতি পুতি ছেলেগুলো এদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এই মূর্খ মানুষেরা সেটা পর্যন্ত করে না। এমনকি শ্রাদ্ধের পরেতে বলা আছে শাস্ত্রেতে, শিব বলছেন, হে দ্বিজগণ, হে বামনের দল, তোমরা যে শ্রাদ্ধ করছো, কাজ শ্রাদ্ধ করছো, তা কি গতি হচ্ছে? এই মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ হয়? শ্রাদ্ধ মাছ মাংস দিয়ে হয় না। তাই শিব বলছেন, যৌন দগ্ধরের ভুক্তান পিতৃনাং শ্রাদ্ধ কর্মণি। এই শ্রাদ্ধ কার্যে যিনি ভগবানের মহাপ্রসাদ দিয়ে শ্রাদ্ধ কার্য না করেন, তার পিতৃপুরুষগণ মলমূত্র ভক্ষণ করে প্রেত লোকে গতি হয়। যে মা বাবা জগতে তোমাদেরকে মানুষ করে এনেছেন, আর সেই মা বাবাকে তোমরা প্রেতের লোকে পাঠাচ্ছ। আর আমরা যদি বলতে যাই এতদিন সব কোথায় ছিল, এখন সবাই বেশি পণ্ডিত হয়েছে। শাস্ত্র কি আজকে লেখা হয়েছে নাকি? অনাদিকাল থেকে ভগবান নিজে এগুলো দিয়ে গেছে। তাহলে পিতৃপুরুষগুলো শ্রাদ্ধ করার সময় সবেরা প্রেত লোক গতি হয়। কারা? 5 দলের লোকেরা, 5টা গ্রুপের লোক। কারা কারা? যে মরে গেছে, সে যে লোকটা শ্রাদ্ধ করছে, সেই বামন হোক যে হোক সে, আর যে শ্রাদ্ধ করাচ্ছে সে বাড়ির মালিক, সে তার কজন 3 জন হলো। যে মরে গেছে, আর যে শ্রাদ্ধ করছে, যে করাচ্ছে, আর যারা সেখানে কিনতে যাচ্ছে, খেতে যায় তারা, আর যে সমাজ স্বীকার করে নেয় তারা। এই 5টা গ্রুপের লোক যায় প্রেত লোকে, কিন্তু কারো এটা গ্রাহ্য নেই। এমন দুর্ভাগা, এই প্রথা বদলানো দরকার। এত শাস্ত্র কথা, এত ভাগবত কথা যদি কাজে না লাগে, তাহলে স্বামীদের এখানে এসে কি লাভ? এইগুলো প্রধান
শ্রাদ্ধ হলো মাছ মাংস। হ্যাঁ, বাড়িতে এত বড় বড় পুকুর আছে, পুকুর ভর্তি মাছ আছে, আবার নিরামিষ শ্রাদ্ধ হবে, পাড়া প্রতিবেশী এরকম। তাদের কি দোষ? তারা তো খাওয়াটা হলে হবে, তাদের তো ভবিষ্যৎ চিন্তা নেই। আমার মা বাবা মরেছে, আমি যেটা করবো সেটাই হবে, তাই না? তাই কিনা? আমি ভগবানের প্রসাদ দেবো না মিষ্টি দেবো না জল ভাত নুন ভাত যে সেটা দেবো, সেটা আমার ব্যাপার। তারা লোকের শাসন আমি মানতে যাবো কেন? তারা সবাই খেতে দেয় না আমার ছেলেদের খরচ দেয়, দেবে না কি করবে? অতএব ওই সমাজ, এই গ্রাম্য লোকের কথা শুনবার কোন প্রয়োজন নেই। যেটা শাস্ত্রে বলেছেন আমি সেইটাই পালন করব। শাস্ত্রের কথা বলা হচ্ছে পিতৃপুরুষগণের শ্রাদ্ধ কার্যে ভগবানের মহাপ্রসাদ যাতে না অর্পণ করা হয়, সেই পিতৃপুরুষগণ প্রেত লোকে গমন করে। আর কি মলমূত্র, কক্ষতু, ভাগাড়ের ওই পচা গলা মাংস, হাড়ের রস, তারপরে আরো বিভিন্ন রকমের দূষিত পদার্থ, সেই সব তারা গ্রহণ করে থাকে, যেহেতু তারা প্রেত লোকে যাচ্ছে, প্রেত লোকে। আর ভগবানের মহাপ্রসাদ না দেওয়া পর্যন্ত তারা মনুষ্য জন্মও পাবে না, পিতৃলোকেও ঠাঁই পাবে না। কিন্তু লেখার সময় স্বর্গীয় মুক্তভোগ। স্বর্গীয় মানে কি? আমার বাবা স্বর্গে গেছে, স্বর্গে গেছে না প্রেত লোকে গেছে না মাতৃ, তুই দেখতে পাচ্ছিস না? লিখে দিল স্বর্গীয়, স্বর্গের স্বর্গের ম্যানেজার হয়ে পড়েছে, স্বর্গের ফোন নাম্বার আছে, স্বর্গে গেছে না কোথায় গেছে জানবে কি করে? স্বর্গের ফোন নাম্বার, ইমেল নাম্বার, ঠিকানা কিছু জানা আছে? স্বর্গীয় মুক্ত মুখ কি বলে জানো? মামার বাড়ি পাকা কলা পেয়েছে সব। তো সমাজ এটা কুসংস্কার, এটা কখনো চলা উচিত নয়। একটা বিচার করে দেখুন, সবাই জানেন আজ থেকে বেশি দূরের কথা নয়, 100 থেকে 150 বছর, তাও এখন হয়নি। আমাদের এই সমাজে একটা কুপ্রথা চলতো জানেন, 100 বছর কেন ঢুকে হবে হয়তো, ব্রিটিশ আমলেতে সেটা চলেছে, সতীদাহ প্রথা। জানেন কি না? কেউ তো লেখাপড়া শেখে না, স্কুলে ফ্রি করে দিয়েছে, তাও চলে না, খাওয়া দাওয়া পর্যন্ত ফ্রি, তবু কেউ পড়াশোনা করবে না। সতীদাহ প্রথা শোনেনি কেউ? তার মানে কি? আর মানেটা কি বলো? স্বামী মরে গেলে স্বামীকে চিঠে তুলে দেওয়া হয়, আর সেই চিঠে তার স্ত্রীকে হাত পা বেঁধে সেখানে তুলে দেওয়া। তার ছোট ছোট বাচ্চা রয়েছে, তা হাউ হাউ করে মামা করে কাঁদছে, তাদেরকে দেখবে এই সমাজের লোকের তাদের কোনো গ্রাহ্য নেই। তাহলে ভালো করে শুনুন, সেই সতীদাহ প্রথা, তারপরে বিধবা বিবাহ প্রথা, এগুলো কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মেদিনীপুরে বীরসিংহ গ্রামে জন্মেছিলেন। বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপরে আরো তৎকালীন যুগের মনীষীগণ লড়াই করে সমাজে অনেক মার খেয়েছেন, অনেক গালাগালি খেয়েছেন, অনেক বড় বড় সভাতে ইট পাটকেল ছুটে মারা হয়েছে তাদেরকে। কোন ব্রিটিশ গভর্নমেন্টকে লাগিয়ে দিয়ে আইন পাস করানো হয়েছে, করিয়ে এই কুপ্রথাটাকে বন্ধ করা হয়েছে। সেইটা যদি আজও চলতো তাহলে কি ভালো হতো? বলুন দেখে বিচার করে। ছোট ছোট বাচ্চা রয়েছে আর তার মাকে পুড়িয়ে দিল, সে কি কথা? গ্রামের যুবক ছেলেমেয়েরা তেড়ে বেড়ে উঠলো, এইগুলো যেন বন্ধ করা হয়। কিন্তু তখন তারা কি বললো? শয়তানেরা। কারা শয়তানেরা? ওই বামুনের দল ঢাক ঢোলের ব্যবস্থা করলো। ওর জীবিত লোককে যখন পড়তে হবে ঢাক ঢোল পেটাও খুব করে, কান্নার শব্দটা বাইরে ওইসব ওই ইয়ং ছেলেরা যেন শুনতে না পায়। ঢাক ঢোল পিটিয়ে জোর করে হাত পা বেঁধে ওই চিঠে তুলে দেওয়া হতো। তো ওই পত্রটা চললে এখন খুব ভালো হতো, তাই না? তাহলে বন্ধ হয়েছে, ঠিক হয়েছে। হরিদাস ঠাকুর, যে হরিদাস ঠাকুর আমাদের বলি নামাচার্য হরিদাস, মাত্র 5 বছর বয়স তার বাবা মরে যায়।
আর তার মাকে ওইভাবে হাত পা বেঁধে জোর করে ওই চিতে তুলে দেওয়া হয়। চিতে যখন জ্বলছে, ছেলেটা হো করে কাঁদছে, মা করে চিতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, কিন্তু তাকে বসিয়ে রেখে মাকে পুড়িয়ে দিল। চিতে পুড়ে গেল, হয়ে গেল, মাকে পুড়ে ছাই হয়ে গেল, আর ওই চিতের কাছে বসে বসে ছেলেটা কাঁদছে, বাড়িও যাচ্ছে। সেই রাস্তা দিয়ে একজন মুসলমান যাচ্ছিল। আরে ছোট বাচ্চা, কি হয়েছে কি হয়েছে? আমার মা, আমার মা, মা। আর কিছু বলার ক্ষমতা নেই তার, এত বড় শোক। তোমার বুঝতে পেরেছে হিন্দুদের এই কট্টর স্বভাব। স্বামী মরে গেছে, স্ত্রীকে হাত পা বেঁধে চিতে তুলে দিয়েছে, তবে ওই মাটাকে পুড়িয়ে মেরে দিয়েছে। তাহলে তার কেউ নেই, তা তুই চল আমার সঙ্গে, চল চল আমার বাড়ি থাকবি, তোকে খেয়ে দেখবে। এখন বাবা মরে গেছে, মাও মরে গেছে, আমার বাড়িতে থাকবে। সেই থেকে সেই মুসলমানকে নিয়ে চলে যায়। কিন্তু হরিদাস জন্মেছিল ব্রাহ্মণের ঘরে, পরবর্তীকালে সবাই প্রচার হয়ে গেল মুসলমানের ঘরে জন্মেছে। তা নয়, মুসলমান তাকে লালন পালন করেছিল। সেই সতীদাহ প্রথা আমাদের ভারতের মনীষীগণ বন্ধ করে দিল। এখন সমাজটা একটু শান্তি আছে নাকি? এই একটা কুপ্রথা, মা বাবা মরে গেছে, মাছ মাংস না হলে শ্রাদ্ধ হবে না, এটা সেই রকম কুপ্রথা। এটা যতদিন বন্ধ না হবে সমাজে শান্তি আসবে না। পিতৃপুরুষগণ কখনো সুখী হতে পারবে না, তাদের অভিশাপ, তাদের কষ্ট কোনদিন সংসারে সুখ শান্তি দেবে না। এটা শুধু তোমাদের দোষ নয়, তোমাদের মা বাবারা যারা মরে গেছে তারাও এরকম তাদের মা বাবার বেলায় অমনি করে ভূত প্রেতের লোকে পাঠিয়েছে। তারা যেমন তাদের মা বাবাকে ভূত প্রেতের লোকে পাঠিয়েছে, তোমরাও তেমনি তোমাদের মা বাবাকে ভূত প্রেতের লোকে পাঠিয়েছো। আর তোমাদের ছেলেপুলেরা তারাও তোমাদেরকে ভূত প্রেতের লোকে পাঠাবে। যাবে কোথায়? পাপ কখনো বাপকেও ছেড়ে দেবে না। দেশে সাধু আছে, ভাগবত আছে, ভগবানের সব কিছু এখানে রয়েছে। ভগবান চলে গেছেন, দুটো স্বরূপ এখানে রেখে গেছেন, এক গ্রন্থ ভাগবত আর এক ভক্ত ভাগবত। তাহলে আমাদের নেই কি? যদি ভক্তের কথায় আমার বিশ্বাস না আসে, গ্রন্থ পড়বো, গ্রন্থ পড়ে জানবো কথা সত্য কিনা। এতদিন তো ছিল না, ওসব কথা কোথা থেকে এসেছে? আমরা তো আমাদের ঠাকুর দাদা, আমাদের মা বাবার বেলায় মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করেছি, এখন আবার কি নিরামিষের শ্রাদ্ধ, এসব কি কোথা থেকে শিখেছে? কত রকমের কথা। সত্যি বলছি না মিথ্যা বলছি? গ্রন্থ খোলো, গ্রন্থ খুলে দেখো, সে বেলায় তো নেই, সে গুড়ে বালি। শুধু খাবার লোভে, জিহ্বার লালসায় এই সমাজ তার পিতৃপুরুষগণ যেখানে যায় দেখি আমাদের খাওয়াটা হলে হবে। কিন্তু যিনি সন্তান, তার মা বাবা যাকে সমাজে এনেছে, জগতে এনেছে, সারা জীবনের রক্ত সারা জীবনটা শেষ করে দিয়েছে, সেই মা বাবার কি একটা দিনের জন্য একটু আমিষ বন্ধ করে একটু ভগবানের প্রসাদ কি দিতে পারে না? এটা রোজ দিচ্ছি না, একটা দিন তো শ্রাদ্ধ করবি, তারপরে এক বছর হলে আবার বছরকে একটা দিন, একটা দিনকে নিরামিষ খেয়ে ভগবানকে ভোগ দিয়ে সাধুদের ডেকে হরিনাম করে ভগবানকে ভোগ দিয়ে সে মহাপ্রসাদটা দেওয়া যায় না? কি করবে এই সমাজ? তারা কি আমার খরচ দেয়, আমাকে খাওয়া পড়ায়, না কি করে? কিসের সমাজ? যে সমাজ আমাকে নরকে ঠেলে দেবে, আমার মা বাবাকে প্রেতকে ঠেলে দেবে, সেটা কি সমাজ? বললে অনেকের বিশ্বাস হবে না। ভাগবতে চিত্রকেতুর পর্বে যেটা বলা হয়েছে, সেখানে বলছে পুত্র আর মূত্র একই জিনিস। অপুত্র বলছে না কেন কথা? পুত্র আর মূত্র একই জিনিস, সে কি কথা? আরে যে রাস্তা দিয়ে তোমার মূত্র নির্গত হয়, সেটা দিয়ে পুত্রও নির্গত হয়। তা পুত্র হয়ে যদি পুত্রের কাজ না করে, পিতামাতার উদ্ধারের কাজ না করে, সেই পুত্র মূত্রের তুল্য। এটা ভাগবতের কথা। পুত্রের কাজ কি? পিতা মাতা বা পূর্বপুরুষের
মঙ্গলের কাজ, আত্মকল্যাণের কাজ করতে হবে, তাহলে তুমি পুত্র। তা যদি না করো তুমি মূত্র। কেননা তোমার পিতা মাতা, তোমার দাদু দিদা, তার মা বাবা, তার মা বাবা, তার মা বাবা, এই 14 পুরুষকে তুমি মলমূত্র ভক্ষণ করাচ্ছ, থুতু ভক্ষণ করাচ্ছ, ভাগাড়ের পচা গলা দেওয়া সেইগুলো ভক্ষণ করাচ্ছ। একটু ঠাকুরের মহাপ্রসাদ দেওয়ার ক্ষমতা তোমার নাই। তা তুমি কি পুত্র? তুমি পুত্র নও, তুমি মূত্রের তুল্য। এটা ভাগবতের চিত্রকেতু সংবাদে রয়েছে কথাটি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। মণিগ্রীব কুবেরের সন্তানগণ যে বৃক্ষ হয়ে জন্মেছিল, তারা আবার কি করে উদ্ধার হলো? যারা অভিশাপ দিতে পারেন তারা আবার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও বলতে পারেন। তখন পুত্র দুটো চেতনা হয়ে গেল। আরে দুখানা গাছ এসে গেল, এসে বলছে তুমি এখন আমাদের মধ্যে প্রবেশ করো, তুমি এখন গাছ হয়ে এখানে থাকবে। আরে গাছ হয়ে এই গ্রীষ্ম, বর্ষা, এই ঝড় তুফান, শিলাবৃষ্টি, কড়া রোদ সব এখানে, এগুলো তো সহ্য করতে হবে গাছ হয়ে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দৌড়ে না ওদের কাছে। প্রভু কি করলেন? কি অভিশাপ দিলেন? অভিশাপ দেবো না, উলঙ্গ হয়ে গাছের মতো দাঁড়িয়ে আছিস তোরা। উলঙ্গ, আমি তো তোর মেরে ফেলিনি, তোরা তখন দাঁড়িয়ে আছিস, এখন বেঁচে আছিস। তা প্রভু অভিশাপ তখন দিয়েছেন, তা আমাদের উদ্ধারের উপায় করুন। হ্যাঁ, উদ্ধার হবে, শাস্তি ভোগ করো কিছুদিন, তারপরে উদ্ধার হবে। জেলের মধ্যে ঢোকালেই মেরে ফেলে দেয় না। ভোগ করো, অন্যায় করেছো, জেলখানায় গেছে তো 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর ভোগো, তারপরে তোমার ছুটি হবে। তো কবে আমাদের ছুটি হবে প্রভু? এটা সত্য যুগের কাহিনী। সত্য শেষ হবে, তারপরে ত্রেতার যুগ আসবে, ত্রেতা শেষ হবে, তারপরে দ্বাপর যুগ আসবে, ভগবান কৃষ্ণচন্দ্র এখানে লীলা করতে আসবেন, সেই সময় তোমার উদ্ধার হবে। তার কত বছর? কলি যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, দ্বাপর যুগের আয়ু তার ডবল, 8,64,000 বছর, ত্রেতা যুগের আয়ু তার 3 ডবল, হ্যাঁ কত? 12,96,000। আর সত্য যুগের আয়ু তার 4 গুণ, 17,08,000। তাহলে সেই এত লক্ষ বছর তোমাকে এখনো ভুগতে হবে গাছ হয়ে থেকে। তাহলে কত কঠোর পরিশ্রম, কত কষ্ট। একটু রোদ লাগলে ছাতা, একটু ঝড় বৃষ্টি হলে আমাদের কষ্ট। তারপরে যদি কেউ কেটে দেয়, ওই গাছ তো কেউ ডাল কাটছে, কেউ ভেঙে দিচ্ছে, ঝড়ে ভেঙে দিচ্ছে, কত কষ্ট। গাছ কথা বলতে পারে না, কিন্তু ওদের কি কষ্ট হয় না? ওদের ইচ্ছা মতো কোপ দিচ্ছি, ডাল কাটছি, মেরে ফেলে দিচ্ছি। এই বৃক্ষজনী প্রাপ্ত হয়ে তারা সেরকম কষ্ট পেতে লাগলো। নারদ বলে দিলেন দ্বাপর যুগের প্রারম্ভেতে, না দ্বাপর যুগের শেষেতে, শেষ মুহূর্তে কৃষ্ণ আসবেন। দ্বাপর যুগ যখন শেষ হলো, সেই সময় কৃষ্ণের জন্ম হয়। কৃষ্ণ জন্ম হওয়ার, কৃষ্ণ ছিলেন এই জগতে 125 বছর। 125 বছর পরে সদাম ছেড়ে চলে গেল, কলি প্রবেশ করলো, আর এই কলিযুগ শুরু হয়ে গেল। তার মানে আজ থেকে 4,500 বছর পূর্বে, আজ থেকে 4,500 বছর পূর্বে এই ঘটনা। তখন কৃষ্ণ গোকুলেতে সত্য চাহিদা, আপনারা জানেন, কংস জেলখানায় জন্মেছে, তারপরে বাসুদেব মাথায় করে এনে গোকুলেতে এনে নন্দ মহারাজের বাড়িতে রেখেছেন। সেখানে 4টে লীলা হয়েছে। কি কি লীলা? সর্বকাসুর বধ, মা বাচ্চাটাকে রেখে ধান ভাঙছে, আর অসুর এসেছে রথ সেজে, রথ মানে এই যে ঠেলা গাড়ির মতো সেজে তাকে বাচ্চাটাকে মারতে এসেছে। আর ছোট বাচ্চা হাত পা নাড়ছে, এমন লাথি মেরেছে সে রথ চুরমার হয়ে ভেঙে গেল, আর বিরাট অসুর বেরিয়ে পড়লো। এটা হচ্ছে ষটকাসুর। তারপরে পুতনা রাক্ষসী, সে তাকে বিষ খেয়ে মারতে আসলো। কংসের পাঠানো দূত
স্তনে বিষ মেখে তাকে খাওয়াতে আসলো মা সেজি। এমন টান দিল একেবারে তার একেবারে সারে রক্ত রক্ত প্রাণ টান সব টেনে বের করে নিল। তখন ধুম করে যখন পড়লো 14 মাইল লম্বা সেই পুতনা রাক্ষসের শরীর, এত বড় অসুর 14 মাইল লম্বা। তারপরে কি হলো? ষটকাসুর বধ হলো, পুতনা বধ হলো। তারপরে কি হামাগুড়ি দিচ্ছে উঠোনে, আর ওই ঘূর্ণাবর্ত একটা ঘূর্ণিঝড় এসেছে। নামটা কি জানো? ষষ্ঠটা নামটা কি? তৃণাবর্ত, মানে ঘাস লতা পাতা নিয়ে ঘূর্ণিঝড় ঘুরে দেখেননি? হ্যাঁ, ওই তৃণাবর্ত সেজে বালককে নিয়ে একবার আকাশে উঠে গেল। এবার এখানে মেরে ফেলে দেবো। তা কৃষ্ণ এমন করে গলা জড়িয়ে ধরেছে, সে একবার বাপ বাপ চিল্লাতে চিল্লাতে মাটিতে এসে পড়ল। সেই অসুর নন্দ ভারতে উঠোনে মরে পড়ে থাকলো। এই হলো 3টে লীলা। আর যখন হামাগুড়ি দিয়ে চলতে শিখেছে, হাঁটতে শিখেছে, হামাগুড়ি টুড়ি ভালো হয়ে গেছে, হাঁটতে শিখেছে, একটু দুষ্টুমি করছে, মা তখন কোমরে দড়ি দিয়ে বেঁধে উঁচু খলের গায়ে, উঁচু খল জানেন ওই শিবের ডাঙ্গুরু যেমন ওইরকম ধরনের ফিগারটা ওই রকম, মাথাটা সরু থাকে, নিচের দিকটা মোটা থাকে, উপরের দিকে ওইরকম মোটা থাকে, মাঝখানে গর্ত থাকে, ওর মধ্যে ওই গম পিসাই, ছোলা ভাঙা, ডাল ভাঙা সব পিসাই করার জন্য ওটা বলে উদুখল, হিন্দিতে বলে উৎখল। তো ওটা তো খুব ভারী, তো ছোট বাচ্চা পুরো এত বড় ভারী জিনিসকে নাড়তে চাড়তে পারবে? এর গায়ে বেঁধে রাখে, তাই বলে তার গায়ে দড়ি দিয়ে বেঁধে রাখলো। আর বাঁধার সময় অনেক কাহিনী, সেটা অত দূর যাচ্ছে না, অনেক গল্প বড় হয়ে যাবে। তো মা যশোমতী হলো ভক্ত, আর কৃষ্ণ হলেন ভগবান। তো ভক্ত ভগবানকে বেঁধে ফেলেছে, চিন্তা করতে পারছেন? দ্বারকাতে মহিষীগণ কৃষ্ণকে বিক্রি করে দিয়েছিলেন নারদের কাছে, বিক্রি হয়ে গেল। তাহলে ভক্ত ভগবানকে বিক্রি করতে পারে, ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে পারে, ভগবানকে যা খুশি করতে পারে। অহং ভক্ত পরাধীন যা স্বতন্ত্র ইবতি, আমি ভক্তের পরাধীন। আর আমাদের এখানে একটু অসুবিধা হলে ভগবানের বিচার নাই, ভগবানের বিচার নাই। এই তো আমরা ভগবানকে দড়ি দেওয়ার জন্য নিজের দোষে নিজে মরছে, ভগবানের বিচার নেই। হ্যাঁ, আগুনের মধ্যে হাত দিবে, হাতটা কি আমার পড়বে? যে হাত দেবে তার পড়বে। আমাদের গুরুমা বলতেন, তুমি বলবার সময় খোঁটার উপরে বসেছো, এই ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে, তো বসার সময় দেখে বসো, সমান জায়গায় দেখে বসো। খোঁটার উপরে বসতে বলেছে কে? খোঁটার উপরে বসে তো সে তো খোঁটার কাজ তো ভিতরে ঢুকে যাবো, সে তো গুরুত্ব মানবেই। বসেছো খোঁটার উপরে, আর এখন দোষ দেখে শুনে বসো। সেই রকম নিজের দোষে নিজে মানে ভগবানকে ধরে দিচ্ছে। তা ভগবানকে ভক্তির দ্বারাতে বেঁধে ফেলে দিল মা যশোমতী। ব্রজগোপীগণ সর্বক্ষণ বৃন্দাবনের মধ্যে ভক্তি দ্বারা বেঁধে রেখেছিল। না তো কৃষ্ণ থাকে দ্বারকায়, আর ব্রজতে গোপীগণ রাধারানীরা কিভাবে বাঁচলেন? সূক্ষ্ম দেহেতে সবসময় ব্রজগোপীদের সঙ্গে আছেন, যখন খুশি তখন তারা দেখতে পাচ্ছে। কিন্তু প্রাকৃত শরীরেতে দ্বারকাতে সকলের কাছে প্রকাশ করছে কৃষ্ণ দ্বারকায় আছে। কিন্তু ব্রজবাসীগণ ব্রজগোপীগণ অন্তরের দৃষ্টিতে, দিব্য দৃষ্টিতে সবসময় কৃষ্ণকে নিয়ে আছে। কৃষ্ণ কখনো ব্রজধাম ছেড়ে যান না। অনন্ত শক্তি, অচিন্ত শক্তি বলে কৃষ্ণ দ্বারকাতেও আছেন, কৃষ্ণ বৃন্দাবনে আছেন, কৃষ্ণ এখানেও আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আছেন, প্রত্যেকটা জীবের হৃদয়েতে আছেন। এখানে কি কৃষ্ণ নেই? এখানেও কৃষ্ণ আছে। যেখানে ভাগবত কথা আমি সেখানে বিরাজ করি। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয় মত ভক্ত তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভাগবতে আরো থেকে বলছেন, ন তত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা
नो साधवो नो भगवतस्तदस्त्रया नो যত্র যজ্ঞসম্যক মহোৎসবা সুরেশ লোক বিনবৈশস্যবতাম। যেখানে ভাগবত কথা নেই, যেখানে ভগবানের গুণ মহিমা কীর্তন হয় না, যেখানে হরিনাম হয় না, যেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, সম্মান হয় না, সে স্থান যদি ব্রহ্মলোক হয় তবু আমি যাই না। হে নারদ, আমি সেখানে যাই না, ওই সর্বক্ষণ এখানেই থাকি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি গো। আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, আমি সর্বদা সর্বক্ষণ সেখানে বিরাজ করি।